বৃদ্ধ মহিলা, চোখগুলো লাল হয়ে আছে, নিজের ভেতরে নিজেকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তার চেহারাটা দেখার পর। আমার বুঝে আসে না যে এদের কি বুক পিঠ নাই, এদের কি ন্যূনতম মানবিকতা বোধ, মনুষ্যত্ব বোধ আল্লাহ কি এদেরকে দেয় নাই? এরা কি মানুষ? যে নিজে খেতে পায় না, নিজে ঠিক মতো চলতে পারে না, এই মানুষটাকে যে জালেমগুলো এই কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কড়াই গন্ডায় এদের বিচার করে। সে তো শুধু চুরি করে নাই, ছিনতাই করে নাই, বরং বৃদ্ধাকে মেরে দুনিয়া থেকে বিদায় করেছেন। দেখেন তো ওই জায়গাটা আপনার মাকে কল্পনা করেন, কয়টা পাপ করেছে এই জালেমগুলো। সম্প্রতি আপনি নিশ্চয়ই জানেন, নরসিংদীর রায়পুরায় এক বৃদ্ধা, অসহায় অসুস্থ মানুষের জমানো টাকা, যিনি রেল লাইনে কাজ করতেন, মানে রেল স্টেশন পরিষ্কার করতেন, তিলে তিলে জমানো এই টাকাগুলো ছিনতাই করে তাকে প্রহার করে শেষ পর্যন্ত তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেই গেলেন। আপনার কাছে আমার জানার উদ্দেশ্য যে আসলে এই দেশে এই সমস্ত বিষয়গুলো, এই জিনিসগুলো দূর হবে কবে? কোরআন কি এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা দিয়েছে? যদি দিয়ে থাকে তাহলে সেটা কি? আর 2 নম্বর, উত্তরণের কোনো উপায় আছে কিনা? বৃদ্ধ মহিলা, চোখগুলো লাল হয়ে আছে, যে নিজে খেতে পায় না, নিজে ঠিক মতো চলতে পারে না, এরকম অসহায় দুস্থ একজন মাজুর মানুষকে, বৃদ্ধা মানুষকে, যে সময়টায় তিনি খেদমতের উপযুক্ত, মানে তিনি খেদমত পাওয়ার উপযুক্ত, এই মানুষটাকে যে জালেমগুলো এই কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কড়াই গন্ডায় এদের বিচার করে, এবং আল্লাহ যেন এদেরকে দুনিয়াতেই শাস্তি, আখেরাতে তো দিবেনই আল্লাহ তাআলা, দুনিয়াতেই যেন শাস্তির মুখোমুখি করে যদি তওবা করে ফিরে না আসে। আর এখানে হক নষ্ট করেছে, শুধু তওবা করেই তো আসলে পার পাওয়া যাবে না, যতক্ষণ ওই বৃদ্ধা না মাফ করবে। তো বৃদ্ধা তো মারাই গেছে। আসলে এই সমস্ত জিনিসগুলো বারবার বাংলাদেশে ঘটছে একটাই কারণ, যে কোরআনুল কারীমের যে শাস্তির বিধান, এই বিধান আমরা বাস্তবায়ন করতে পারি না বা প্রয়োগ করতে পারি না। কয়টা পাপ করেছে এই জালেমগুলা? 1 নম্বর হচ্ছে ছিনতাই করার জন্য তারা পাপ করেছে। 2 নম্বর হচ্ছে তাকে মেরেছে, এটা আরেক পাপ। 3 নম্বর, দুনিয়া থেকে বিদায় করে ফেলেছে, এটা আরেক পাপ। তো 3টা হক নষ্ট করেছে, এই জন্য কিয়ামতের ময়দানে তাদেরকে দাঁড়ানো লাগবে। আল্লাহ কি বলছেন? ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কোনো মানুষকে এভাবে হত্যা করো না, 1 নম্বর। 2 নম্বর, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো একজন মানুষকে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আমার বুঝে আসে না যে এদের কি বুক পিঠ নাই, এদের কি ন্যূনতম মানবিকতা বোধ, মনুষ্যত্ব বোধ আল্লাহ কি এদেরকে দেয় নাই? এরা কি মানুষ? সরকারের কাছে অনুরোধ করব যে এগুলোর বিচার আসলে এইভাবে না করে একেবারে কোর্টের কাছে, মহামান্য বিচারক যারা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ, মানুষের জন্য আইন যদি সংশোধন করতে হয় করেন। এদের বিচারে এত সময় না নিয়ে প্রকাশ্যে বাইতুল মোকাররমের ওই যে দক্ষিণ গেট বা উত্তর গেটের একটা পয়েন্টে অথবা 0 পয়েন্টে নিয়ে এদেরকে প্রকাশ্যে ব্রাশ ফায়ার করেন অথবা ফাঁসিতে ঝুলায় দেন। কারণ আল্লাহ নিজেও বলছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর আর চোরনির এই হাত কেটে দিতে বলা হয়েছে। এখন সে তো শুধু চুরি করে নাই, ছিনতাই করে নাই, বরং বৃদ্ধাকে মেরে দুনিয়া থেকে বিদায় করেছেন। দেখেন তো ওই জায়গাটা আপনার মাকে কল্পনা করেন, আপনার খালাকে কল্পনা করেন, আপনার দাদিকে কল্পনা করেন, যে নিজের ভেতরে নিজেকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তার চেহারাটা দেখার পরে। কোথায় যাচ্ছি আমরা? এখন উত্তরণের পথ একটাই, আইন পরিবর্তন করে কোরআনের আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। এরপর আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, তাদের শাস্তি আছে। তাদের শাস্তি কি? আল্লাহ তার উপরে ক্ষুব্ধ হন, আল্লাহ তার জন্য যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তির ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত বঞ্চিত করেন। সরকারের কাছে অনুরোধ, আপনারা অনেক সংস্কার করতেছেন, এই যে মোহাম্মদপুরে 2 দিন পর কিশোর গ্যাং ঢাকার বিভিন্ন জায়গায় চাপাতি নিয়ে মনে করেন ছিনতাই করতেছে, ডাকাতি করতেছে, তো এগুলোর জন্য কি কোনো ল নাই? আইন নাই? আইন আছে। এই ছিনতাইকারীগুলো অ্যারেস্ট হয়, আবার কেমনে যেন জামিনে বাইর হয়ে চলে এসে আবার যে কাজ সেই করে। তো এগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারে, আমরা সাধারণ মানুষ হিসাবে এগুলো আসলে নিয়ন্ত্রণ চাই যে সরকার করুক। যদি আপনারা না পারেন, ব্রিটিশ ল বাদ দিয়ে কোরআনিক ল প্রয়োগ করে হলেও প্রকাশ্য শাস্তির ব্যবস্থা ছাড়া কোনোদিনই এগুলোকে শুধরানো সম্ভব না।